আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেগুলো অ্যালোপ্যাথিতে নিশ্চিতভাবে অপারেশন কেস, সার্জারি কেস বা সেই যে সেগুলো হোমিওতে কিভাবে উইদাউট সার্জারি ভালো হয়, অহরহ হচ্ছে, সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের কাজে আসবে, মনোযোগ দিয়ে শুনবেন। ব্রেস্টের টিউমারের সাথে আমরা আরেকটা টিউমার দেখতে পাই, অনেক সময় বগলে টিউমার হয়, অনেকে গ্রোথ হয়, অর্থাৎ বগল তলে ডান দিকে বা বাম দিকে, যেটাকে আমরা বলি এক্সিলা টিউমার। এক্সিলা বা এক ধরনের গ্রোথ, সেটা কোনো কোনো এক্সিলাটা দেখা যায় যে বেশ বড় আকারে, চাকা আকারে, চর্বির একটা টুকরার মতো বোঝা যায়। আবার কোনো কোনোটা দেখা যায় যে কিছুর ভিতরে থাকে, কিছু বাইরে থাকে। কারো কারো ব্যথা হয়, কারো কারো হয় না। তবে এই ধরনের গ্রোথ হলে কখনো অপারেশনে না যাওয়ার চেষ্টা করবেন। এই ধরনের গ্রোথ হলে হোমিও ওষুধের মাধ্যমে কিন্তু এগুলি রিকভারি সম্ভব বা আস্তে আস্তে মিনিমাইজ হওয়া সম্ভব। আস্তে আস্তে ছোট হয়ে টিস্যুগুলি মিশে যায়। তবে খুব বেশি বড় হলে যদি কোনো ব্যথা ট্যাথা থাকে, তাহলে সার্জারির চিন্তা করবেন। আর যদি ব্যথা ট্যাথা না থাকে, তাহলে মোটেও সার্জারির চিন্তা করা যাবে না। নর্মাল ওষুধেই আস্তে আস্তে এই এক্সিলা টিউমার বা বগলের টিউমার কিন্তু ভালো হয়ে যায়। কাজে এই বগলের টিউমারের বিশেষ কোনো সিমটম নাই, যেমন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যথা থাকে না, তবে গ্রোথটা আস্তে আস্তে বড় হয়। কারো কারো খুব স্লো বড় হয়, কারো কারো একটু দ্রুত বড় হয়, এবং কারো কারো কোনো 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 এক পাশে থাকে, হয়তো ডান বগলে থাকে বা বাম বগলে থাকে, যে কোনো একটাতে হয়, কারো কারো দুইটাতে হয়। কারো কারো দেখা যায় বগলের সাথে সাথে ব্রেস্টের টিস্যুগুলো কোনো এক পাশের সাইডগুলো গ্রোথ দেখা যায় এবং সেখানে পেইন ফিল করে, এবং মাসিকের সাথে এটা সম্পর্কিত। এবং কারো কারো দেখা যায় যে ব্রেস্টের সাথে সম্পর্কিত না, এটা বগলে একটা আলাদা চাকা হয়। তো এই ধরনের ক্যাটাগরি আছে। এই যেই ক্যাটাগরি হোক, সেগুলি হোমিওতে চিকিৎসা নিলে আরোগ্য সম্ভব। কাজেই এক্সিলা টিউমার হোক, তারপরে ব্রেস্টের টিউমার হোক, যেই টিউমারই হোক, আপনারা আগে হোমিওপ্যাথির কথা চিন্তা করবেন।